নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম তাতে সূর্যের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ চলছে। তো আজকে আমরা আলোচনা করব সূর্য এবং রাহুর সংযোগ। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। সূর্য এবং রাহু সংযোগকে গ্রহণ যৌগ বলা হয়ে থাকে এবং এটি একটি ছায়াযুক্ত নেতৃত্বের ভাব তৈরি করে। এটি জাতকের আত্মবিশ্বাস ও পরিচয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে। রাজনীতি, গণমাধ্যম ও চাতুর্যে বিশেষ ভূমিকা রাখে এই সংযোগ। আমরা এক ঝলকে সূর্য ও রাহুর স্বভাব দেখে নিই। এখানে আপনাদেরকে বলে রাখি যে প্রতিটি গ্রহের কারকতা নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করা আছে, যেখানে ডিটেলে ডিসকাস করা হয়েছে প্রতিটি গ্রহের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। আই বাটনে ওই প্লে লিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রতিটি গ্রহের কারকতাকে। তো যাই হোক, সূর্য হলো আত্মবিশ্বাস, আত্মপরিচয়, নেতৃত্ব, পিতা। আবার এটি ফ্যামিলিতে এল্ডেস্ট মেল চাইল্ডকেও নির্দেশ করে। আর রাহু হলো ছলনা, বিভ্রান্তি, ভ্রমণ, উচ্চাকাঙ্ক্ষা এবং প্রযুক্তি। একত্র হলে অর্থাৎ সূর্য রাহুর সংযোগ হলে জাতক হয় উচ্চাকাঙ্ক্ষী, কৌশলী কিন্তু বিভ্রান্ত। সূর্য রাহুর সংযোগের ভালো দিকগুলি: প্রযুক্তি, মিডিয়া ও সিনেমা জগতে সাফল্য দেখতে পাওয়া যায়। বিদেশে এনারা নাম ও খ্যাতি অর্জন করেন, অর্থাৎ জন্ম থেকে দূরবর্তী স্থানে এনাদের প্রসপারিটি লক্ষ্য করা যায়। গণমাধ্যমে জনপ্রিয়তা, প্রচার ও যোগাযোগ কৌশলে দক্ষতা। এবার দেখে নেব সূর্য ও রাহু যোগের খারাপ দিকগুলি। এনাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, অর্থাৎ আত্মপরিচয় হারানো, অহংকার এবং মিথ্যা আত্মপ্রকাশ, নিজেকে একটা জাহির করার সবসময় প্রবণতা লক্ষ্য করা যায়। পিতার সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয়, মানসিক বিভ্রান্তি ও অবসাদ তৈরি হয়। কোন রাশিতে হলে শুভ ফল পাওয়া যায়? মিথুন, কন্যা, তুলা ও কুম্ভ রাশিতে মিশ্র ফল দেখতে পাওয়া যায়। কর্কট, সিংহ, বৃশ্চিকে বিভ্রান্তিকর ফল দেখতে পাওয়া যায়। এবার দেখে নেব 12টি ঘরের কোন কোন ঘরে কি ফল দিয়ে থাকে। প্রথম ঘর বা লগ্ন ঘর, বিভ্রান্ত আত্মবিশ্বাস এবং এই মানুষগুলি একটু চতুর হন। দ্বিতীয় ঘরে হলে এনাদের কথায় লোকেরা প্রভাবিত হয় আর মিথ্যে কথা বলার একটা প্রবণতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। তৃতীয় ঘরে থাকলে মিডিয়া, সিনেমা, অভিনয়ে সাফল্য পাওয়া যায়। চতুর্থ ঘরে থাকলে মায়ের সঙ্গে একটা সংঘাত লক্ষ্য করা যায় এবং ফ্যামিলিতে একটু ডিস্টারবেন্স বা একটা অনিশ্চয়তা লক্ষ্য করা যায়। পঞ্চম ঘরে থাকলে প্রেমে বিভ্রান্তি, নাটকে স্বভাবের হয়ে থাকেন, সবকিছুকে একটা নাটক করে বা একটা সিন ক্রিয়েট করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে থাকলে গোপন শত্রুর দ্বারা অনিষ্ট হয়, আদালত বা প্রযুক্তির কাজে এনারা দক্ষ হয়ে থাকে। সপ্তম ঘরে থাকলে দাম্পত্যে প্রতারণা এবং গোপনীয়তা মেনটেন করেন এনারা। অষ্টম ঘরে থাকলে রহস্যময় জীবন, গুপ্ত বিদ্যা এবং সমাজে স্ক্যান্ডাল দেখতে পাওয়া যায়। নবম ঘরে থাকলে ধর্মীয় দ্বন্দ্ব, বিদেশের প্রতি আগ্রহ লক্ষ্য করা যায়। দশম ঘরে থাকলে এনারা ভীষণ ফেমাসও হতে পারেন, আবার বিভিন্ন স্ক্যাম বা বিভিন্ন কলঙ্কের দ্বারা এরা কালিমা লিপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 11তম ঘরে থাকলে চাতুর্যে উপার্জন, অর্থাৎ চতুরতার দ্বারা এনারা উপার্জন করে থাকেন, আবার অনেক সময় এনাদের বেশ জনপ্রিয় হতেও দেখা যায়। 12তম ঘরে থাকলে মানসিক বিভ্রান্তি এবং আত্মগোপনের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এই সংযোগের সঙ্গে যদি পাপগ্রহ যুক্ত হয়, মঙ্গলের মতো প্ল্যানেট যদি
সূর্য এবং রাহুর সংযোগের সঙ্গে বসে, তাহলে ভীষণ হিংস্র একটা মানসিকতা তৈরি হতে দেখা যায় এবং ভীষণভাবে হঠকারী সিদ্ধান্ত নিতে এনাদের দেখা যায়। শনি, মানসিক বিষাদ এবং প্রশাসনিক জটিলতা তৈরি হয়। বুধ মানে একটা ডুয়ালিটি তৈরি করে, বিভ্রান্তিকর চিন্তা ও ছলনা আশ্রয় নিতে দেখা যায়। উপায় ও প্রতিকারের মধ্যে প্রতি রবিবার সূর্য ও রাহুর জপ করা ভালো এবং প্রতিদিন রাহু কালের সময় রাহু মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায়। মিথ্যা ও বিভ্রান্তিকর কথাবার্তা থেকে বিরত থাকাটাই শ্রেয়। আর একটা প্রতিকার যেটা খুব ফলপ্রসূ হতে দেখা যায় সেটা হলো পিতা এবং পুত্র দুজনে আলাদা লোকেশনে থাকা, অর্থাৎ একই ছাদের তলায় দুজনের না থাকাটাই শ্রেয়। ধরুন পিতা রইলেন কলকাতায়, পুত্র রইলেন অন্য কোনো শহরে, দিল্লি, মুম্বাই বা দেশের বাইরে কোনো শহরে, তখন দুজনের ক্ষেত্রেই ভালো প্রভাব লক্ষ্য করা যায়। এবারে দেখে নিই বাস্তব উদাহরণ। সিনেমা, রাজনীতি, মিডিয়া জগতের অনেকে এই যোগ বহন করে থাকে। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে, অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।